মকরমপুর বেলডাঙ্গা মুর্শিদাবাদে ছিলাম। ওখানে কি করতেন? ওখানে মসজিদের ইমাম এবং মাদ্রাসায় শিক্ষক। মসজিদ ইমাম ছিলেন আপনি? কোন মসজিদে? মকরমপুর দক্ষিণ পাড়া শিলিগুড়ি হয়ে কলকাতা হয়ে পাটনা পাটগ্রাম হয়ে ঢুকেছিলেন ভারতে? তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদেই এই জিনিসগুলো হয়। কারণ আজকে ইমাম ভাতা পাওয়ার জন্য তার ভোটার কার্ড, আধার কার্ড দরকার। আজকে বাংলাদেশের নাগরিক এসে এখানে ইমাম ভাতা পাচ্ছে, তার ডকুমেন্টসগুলো কে বানিয়ে দিল? তৃণমূলের যারা জনপ্রতিনিধি তারাই তো বানিয়ে দিচ্ছে। এর আগে আমরা দেখেছি আনসারুল বাংলার জঙ্গি আমাদের সাদ আলী, 2 জায়গায় তার ভোটার কার্ড। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। অবৈধভাবে ভারতে এসেই হয়ে গেলেন মাদ্রাসার শিক্ষক, পাচ্ছেন ইমাম ভাতাও। ভারত বাংলাদেশ সীমান্তে মেখলিগঞ্জ জেলার বাগডোগরা ফুলকাদবরি এলাকার অর্জুন বর্ডার আউটপোস্টের কাছে মোহাম্মদ সেলিম নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করল বিজিবি। বাংলাদেশের কক্সবাজারে বসবাসকারী সেলিম 4 বছর আগে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বসতি স্থাপন করেছিলেন। ভারতে প্রবেশের পর তিনি একটি আধার কার্ড, প্যান কার্ড এবং একটি ব্যাংক পাসবুক সহ একাধিক ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে সক্ষম হন। তিনি একটি স্থানীয় মাদ্রাসায় ভর্তি হন এবং অবশেষে মকরমপুর দক্ষিণপাড়া মসজিদের ইমাম হিসাবে নিযুক্ত হন। ইমাম হিসাবে তার ভূমিকার পাশাপাশি তিনি নিকটবর্তী একটি মাদ্রাসায় শিক্ষকতার দায়িত্ব গ্রহণ করেছিলেন। বিস্ময়করভাবে তিনি রাজ্য প্রদত্ত ইমাম সম্মানীয় আদায় করছিলেন। মকরমপুর বেলডাঙ্গা মুর্শিদাবাদে ছিলাম। ওখানে কি করতেন? ওখানে মসজিদের ইমাম এবং মাদ্রাসায় শিক্ষক। মসজিদ ইমাম ছিলেন আপনি? কোন মসজিদে? মকরমপুর দক্ষিণ পাড়া জামে মসজিদে। আচ্ছা, আর কোন মাদ্রাসায় আপনি শিক্ষকতা করতেন? মাদ্রাসা দারুল কোরআন। আপনার পূর্বের বাড়ি কোথায় ছিল? আপনি তো বাংলাদেশি। আগে ওখানে ছিলাম, এখন ওখানে কিছু নাই, বাড়ি কিছু নাই, এখন সব ভারতে চলে এসেছি। কিভাবে ভারতে এসেছেন বাংলাদেশ থেকে? বাইরে এসেছিলাম, আসার পরে বর্তমানে বিহার যায়। বিহারের কোন দিক দিয়ে গিয়েছিলেন? শিলিগুড়ি হয়ে কলকাতা হয়ে পাটনা পাটগ্রাম হয়ে ঢুকেছিলেন ভারতে? আপনি বাড়িতে কেন যাচ্ছেন এখন? বাংলাদেশ যাওয়ার আমার ভাই বোনাদের আছে, একটু দেখার জন্য যাচ্ছে, অনেকদিন যাইনি সে উদ্দেশ্যে। বাংলাদেশে কে কে আছে? বড় ভাই আছে, 2 বোন আছে, 2 বোন আছে, তাদের বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি আছে। আচ্ছা, কিন্তু ছেলে মেয়ে আছে। ভারতে এসে আপনি বেশ কিছু নথিপত্র তৈরি করেছেন। কি আছে আপনার? আমার আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ডে অ্যাপ্লাই করছে, এখনো বাড়ি নেই, জমি কিনা করেছে। মুর্শিদাবাদে কে আছে এখন? আমার মা আছে। তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদেই এই জিনিসগুলো হয়। কারণ আজকে ইমাম ভাতা পাওয়ার জন্য তার ভোটার কার্ড, আধার কার্ড দরকার। আজকে বাংলাদেশের নাগরিক এসে এখানে ইমাম ভাতা পাচ্ছে, তার ডকুমেন্টসগুলো কে বানিয়ে দিল? তৃণমূলের যারা জনপ্রতিনিধি তারাই তো বানিয়ে দিচ্ছে। এর আগে আমরা দেখেছি আনসারুল বাংলার জঙ্গি আমাদের সাদ আলী, 2 জায়গায় তার ভোটার কার্ড। তার কোন ফুপার মানে মেয়ে, মানে পিস্তত বোন আর কি, সে তৃণমূলের জনপ্রতিনিধি, পঞ্চায়েত মেম্বার, সে বানিয়ে দিয়েছে তার জঙ্গি। তো এইগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য বাংলাদেশের জঙ্গি বলুন, এই ধরনের ইমাম বলুন, তাদেরকে ঢোকাচ্ছে। 72টা বিএসএফ পোস্টের জন্য জমি চাওয়া হয়েছিল, জমি তো দেওয়া হয়নি, সে জায়গাগুলো তো ফাঁকা রয়েছে, সেই ফাঁকা জায়গা দিয়ে লোক ঢুকছে। এবং আজকে যেখানে আমার রাষ্ট্রবাদী মুসলমান ভাইয়ের ইমাম ভাতা পাওয়ার কথা, আজকে সেই ইমাম ভাতা পাচ্ছে না, সেইটা বাংলাদেশের নাগরিক পাচ্ছে। এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? এখনো যদি বাংলার মানুষ না বোঝে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, খ্রিস্টান হোক আর শিখ হোক, এরপরেও যদি আপনারা
না সজাগ হন, না জেগে ওঠেন, শেষ হয়ে যাবে পশ্চিমবঙ্গ। শেষ হয়ে গেছে, যেটুকু বেঁচে আছে সেটাকে আমরা আগলে ধরে আছি 26-এর আশায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।